এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ভিডিও করলে কি ফেসবুক থেকে টাকা পাওয়া যায়? আমি বলি হ্যাঁ, অবশ্যই টাকা পাওয়া যায়। আমারও নতুন নতুন অবস্থায় আমি যখন ফেসবুকে কাজে নেমেছিলাম, আমারও মনের মধ্যে এই একই কথা ঘুরপাক খাচ্ছিল। আর আমিও সবাইকে জিজ্ঞেস করে বেরোচ্ছিলাম যে ফেসবুক থেকে টাকা পাওয়া যায় কি না। কিন্তু হ্যাঁ, তারাও আমাকে বলেছিল অবশ্যই টাকা পাওয়া যায়। সব কাজই যেমন সহজ নয়, ফেসবুকের কাজও কিন্তু ততটা সহজ নয়। যারা মনে করছো ছাড়লেই ভিউজ হয়ে যাবে, কখনোই না। কন্টেন্টের ওপর ভিউজ, তুমি কী হিসেবে কন্টেন্ট বানাবে, তোমার লোকে কিভাবে দেখবে, সেইটা তোমাকে সবসময় নজর রাখতে হবে। তোমার কেমন ভিডিও লোকেরা বেশি পছন্দ করছে, সেই টাইপের ভিডিও তোমাকে বেশি করে ছাড়তে হবে। আর এক কথা, প্রচণ্ড ধৈর্য লাগে। ধৈর্য রাখলেই তুমি ফেসবুকে সফলতা পাবে। তাহলে আমার কথাই শোনো দিদিভাই, আজ থেকে প্রায় 1.5-2 বছর আগের কথা। হঠাৎ করে মেয়ে একদিন স্কুল থেকে এসে বলছে, মা, আমার এক বন্ধুর মা না ফেসবুকে কাজ করে, তুমি করবে? আমি বলি সেটা আবার কি? তাহলে তোমাকে আমি খুলে দেবো ফেসবুক, তুমি এবার থেকে প্রতিদিন ভিডিও ছাড়বে। আমি ভাবলাম আমি তো ঘরেই বসে থাকি, কাজের ফাঁকে একটা নয় ভিডিও ছাড়াই যাবে। তখন অত শত বুঝতাম না, আর আমার ফেসবুকটা অনেক দিন আগেই খোলা ছিল, কিন্তু প্রফেশনাল মোড অন করা ছিল না। তা সেই হিসেবে ফেসবুকের সম্বন্ধেও কিছু জানি না, তারপরে ভিডিও ছাড়তে শুরু করলাম। কিন্তু এদিকে আবার তোমাদের দাদাভাই এইসব একদম পছন্দ করতো না। মেয়েকে তো খুব বকাঝকা করতো, তার সঙ্গে আমার সঙ্গেও ঝগড়া বাঁধতো, আমি নাকি ফেসবুক দেখলে খারাপ হয়ে যাব। আরও কত কথা শুনেছি এই ফেসবুকের জন্য। অনেকবার বলেছে এইসব বাজে জিনিস তুমি ছেড়ে দাও। আরও বিশেষ করে এই সব কথা তোমাদের দাদাভাইয়ের মুখ দিয়ে শুনে মনের মধ্যে একটা জেদ তৈরি হয়ে গিয়েছিল। তখন ভেবেছিলাম যাই হয়ে যাক, ফেসবুকটা আমায় চালিয়ে যেতেই হবে। সবার প্রথম কাজটাকে তোমার ভালোবাসতে হবে। ফেসবুক থেকে প্রথম পেমেন্ট একদিন পেয়েছিলাম, তখন যে কী আনন্দিত হয়েছিলাম। তখন মনে মনে ভাবলাম পেরেছি, জয় করতে পেরেছি। টাকাটা কিন্তু বড় কথা ছিল না, কিন্তু ওই যে বলেছিল ফেসবুকের দ্বারা তোমার কিছু হবে না, এইসব বাজে কাজ। আমি বলবো এইসব খুব ভালো কাজ। যারা ঘরে বসে থাকে, রান্নাবান্না করে কাজ থাকে না, তারা এইসব কাজ অনায়াসে করতে পারে। জানো তো, এখন আমার ভিডিওগুলো না সব নন ফলোয়ারদের কাছে যায়, আর আমার না খুব ভালো লাগে তাতে। এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাবান্না প্রায় শেষের মুখে, শুধু পনিরের ঝোলটা করলেই হয়ে যায়। এইদিকে পনিরটা বসাতে না বসাতেই গ্যাসটা চলে গেল, গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ। তারপরে ভরা সিলিন্ডারটা লাগিয়ে পুরনো সিলিন্ডারটা বের করে দিলাম, আর এদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম। ভালো করে পনিরগুলো ভেজে আলুগুলো লাল করে ভেজে নিলাম, মশলা দিয়ে কষে গরম জল দিয়ে পনিরটা ফুটিয়ে নামিয়ে নিলাম ঘি গরম মশলা দিয়ে। আর এদিকে দেখো উচ্ছেটা কড়া করে ভেজে নিয়েছিলাম। আমার এদিকে রান্নাবান্না কিন্তু কমপ্লিট। তোমাদের কি রান্নাবান্না হলো? আচ্ছা বলো তো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই।